মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি ছোলার ডালের রেসিপি। আমি এখানে ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কিছুটা আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, কিছুটা রসুন, এখানে আছে হলুদ 1 চামচ, 1 চামচ আছে গোলমরিচ, এখানে আছে গুঁড়ো লঙ্কা, জিরে, নুন, হিং, ধনে। মিক্সারেতে একটা পেস্ট করে নিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিলাম, রসুন গুঁড়ো, আদা গুঁড়ো সব দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। আমি এটাতে একটু জল দেব না, শুকনো করেই আমি এটাকে বাটবো। ঠিক আছে, আমি এতে সব এগুলো সব ঢেলে দেবো বাটিতে। এতে আমি এই মশলাগুলো এক এক করে এতে দিয়ে দিচ্ছি। ধনেটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, জিরেটা দিয়ে দিলাম, হিংটাও দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিচ্ছি, গোলমরিচটাও দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিলাম। এতে একটু ধনে পাতাও কুচি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। এটা মিক্স হয়ে গেছে। এটা আমি একটুখানি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 কাপ এটাকে আমি মেখে নেবো গরম জলে। অল্প অল্প জল দিয়ে মাখবো। মাখা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আমার এটা রেস্টে হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে ছোট ছোট একটা করে এইভাবে বেসনের এই ছোলার ডালের এটা এইভাবে এই পেস্টটা দিয়ে দেবো। এটা ভাবে গোল করে নেবে। এইভাবে সবকটা আমি করে নেবো। থালাতে একটুখানি তেল দিয়ে দেবেন, তেলগুলো চারিপাশে মেখে নেবেন। এই জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, ওখানে একটা স্ট্যান্ড রেখেছি। স্ট্যান্ডের উপরে এই থালাটা রেখে দেবো। গোলটাকে আমি এইভাবে করে নিয়েছি, করে আমি আর একটাকে ঢাকনা দিয়ে দেবো। তার মধ্যে আর একটা ঢাকনা দিয়ে দেবো। আমি এখানে 20 মিনিটের জন্য এটাকে স্টিমে রেখে দেবো। ফোড়ন দেবো। এটাতে আমি দিলাম একটু সর্ষে। সর্ষেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি আমি কারি পাত্তা। এগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়াম করে নেবো। এটাকে হালকা করে এগুলোকে ভেজে নেবো। দেখুন এটা হালকা হালকা করে ভাজা হয়ে যাচ্ছে। আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার ছোলার রেসিপি। দেখুন কি সুন্দর ভেতরে কালারটা এসছে। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।